বিধানসভায় জনগণের বিধান। 2021 বিধানসভা নির্বাচনের আগেও দেখা গিয়েছিল 26 নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা হতেই সেই চিত্র গোটা রাজ্যে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশের পরই রাজ্য জুড়ে শুরু হয়েছে তীব্র অশান্তি ও বিক্ষোভ। 291 জনের তালিকায় বাদ গিয়েছেন গত বিধানসভায় জয়ী 74 জন বিধায়ক, যা ঘিরে দলের অন্দরেই তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে যে স্বয়ং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিক্ষুব্ধ নেতাদের ফোন করে বিক্ষোভ সামাল দিতে হচ্ছে। ওয়াকিবহাল মহল বলছে এটা গত নির্বাচনগুলিতেও দেখা যায়নি, যা এখন করতে হচ্ছে তৃণমূল নেত্রীকে। কিন্তু কেন এমন ঘটছে তৃণমূলের অন্দরে? যখন এসআইআর প্রক্রিয়ার সবচেয়ে বেশি চাপে তৃণমূল, তখন টিকিট নিয়ে এত মারামারি কেন? দেখা যাচ্ছে দিকে দিকে বাদ পড়া বিধায়করা প্রকাশ্যে ক্ষোভ উগরে দিচ্ছেন। কোথাও তাদের অনুগামীরা সরব হয়ে উঠেছেন, আবার কোথাও রাস্তা অবরোধ, কোথাও দলীয় কর্মসূচি বয়কটের হুঁশিয়ারি। আবার 26 নির্বাচনে বহু বিধানসভায় একাধিক কেন্দ্রে তৃণমূল কংগ্রেস বহিরাগতদের প্রার্থী করেছে। এই অভিযোগও নতুন করে ক্ষোভের আগুনে ঘি ঢেলেছে। সব মিলিয়ে পরিস্থিতি বেশ জটিল। সবচেয়ে বেশি আলোচনায় শওকত মোল্লা। ক্যানিং পূর্বের বিধায়ক অভিষেক ঘনিষ্ঠ শওকতকে এবার ভাঙড়ে প্রার্থী করা হয়েছে, যার জেরে এক অভূতপূর্ব পরিস্থিতি সৃষ্টি হয়েছে তৃণমূলের অন্দরে। শওকতকে প্রার্থী হিসেবে মানতে নারাজ ভাঙড়ের তৃণমূল নেতৃত্ব। আবার বহিরাগত প্রার্থী মানব না বলে বিক্ষোভ চলছে ক্যানিংয়ে। ইতিমধ্যে ভাঙড়ের দীর্ঘদিনের তৃণমূল নেতা আরাবুল ইসলাম দল ছেড়ে আইএসএফ এ যোগ দিয়েছেন। ভাঙড় 2 ব্লকের তৃণমূল নেতা কাইজার আহমেদও বিক্ষুব্ধ, তিনিও দল ছাড়তে পারেন। অপরদিকে উত্তর 24 পরগনার আমডাঙ্গায় বর্তমান বিধায়ক রফিকুর রহমানকে টিকিট না দেওয়ায় তীব্র বিক্ষোভ দেখা গিয়েছে সেখানে। এই কেন্দ্রে পীরজাদা কাসেম সিদ্দিকীকে প্রার্থী করেছে তৃণমূল, কিন্তু আমডাঙ্গায় ফির বিদায়ী বিধায়ককে প্রার্থী করার প্রতিবাদে দলের একাংশ সরব হয়েছে। মন্তেশ্বরে পরিস্থিতি আরও উত্তপ্ত। প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে দুগোষ্ঠীর মধ্যে সংঘর্ষে বোমাবাজির অভিযোগ উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে হিমশিম খেতে হচ্ছে। উত্তরবঙ্গের রাজগঞ্জে 4 বারের বিধায়ক খগেশ্বর রায়ের বদলে সেখানে প্রার্থী করা হয়েছিল অর্জুন পুরস্কার প্রাপ্ত অ্যাথলিট স্বপ্না বর্মনকে। এরপরই জলপাইগুড়ি জেলা তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেওয়ার পাশাপাশি রীতিমতো চরমপত্র দিয়েছিলেন খগেশ্বর বাবু। তবে 24 ঘন্টার মধ্যেই কিছুটা সুর নরম করেন তিনি। তার দাবি, কালীঘাট থেকে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ফোন করে দীর্ঘক্ষণ কথা বলেন, এরপরই বরফ গলে। অপরদিকে হুগলির চুঁচুড়ায় আবার উল্টো চিত্র। সেখানে বিদায়ী বিধায়ক অসিত মজুমদারের কাছেও ফোন গিয়েছে কালীঘাট থেকে। তারপর তিনি জানিয়ে দেন দেবাংশুর হয়ে তিনি প্রচার করবেন। তবে দেখা গিয়েছে অসিত মজুমদার টিকিট না পাওয়ায় চুঁচুড়ায় কিছু কর্মী উল্লাসে মেতেছেন। এই কেন্দ্রগুলি নিয়ে তৃণমূলের অসন্তোষ খবরের শিরোনামে উঠে এসেছে। কিন্তু এইরকম বহু কেন্দ্র রয়েছে যেখানে তৃণমূলের অন্দরে চোরা স্রোত রয়েছে। ফলে আসন্ন নির্বাচন নিয়ে তৃণমূলের হাইকমান্ডের অন্দরে একটা আশঙ্কা তৈরি হয়েছে।